আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, মোবাইল টিপস এন্ড ট্রিক এই ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি একটি অসাধারণ টিপস নিয়ে চলে আসলাম। যদি আপনি একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হয়ে থাকেন, আপনার কাছে যদি একটা টাচ মোবাইল থাকে, আপনি যদি আপনার মোবাইলে ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন গেম খেলে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য হতে যাচ্ছে একটা সুপার ভিডিও। ফ্রেন্ডস, আমাদের মোবাইলের ভাইরাস, আমাদের মোবাইলে এক্সট্রা আনলিস্ট ফাইল, আমাদের মোবাইলের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, সবগুলোর সমাধান এই একটা অ্যাপসের মাধ্যমে রয়েছে। জাস্ট ইনস্টল করেন আর বাকিটা আপনার অ্যাপসই করে দেবে। কিভাবে করবেন জাস্ট আমি আপনাকে প্রথমে দেখানোর চেষ্টা করব। তবে একটা কথা বলতে হচ্ছে, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দেবেন। যদি অলরেডি করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। আর ফ্রেন্ডস, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। চলুন শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আমরা সরাসরি চলে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে জাস্ট আমাদেরকে সার্চ করে এই অ্যাপটি খুঁজে বের করতে হবে। আপনি প্রথমেই লিখবেন DR, তারপরে একটা ডট পিন দেবেন, দেওয়ার পরে স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে লিখবেন ক্যাপসুল, CAP, তারপরে লিখবেন, দেখেন অলরেডি চলে আসলো। আমি শর্টকাটই দেখাতে পারতেছি, আপনারা দেখেন লেখা রয়েছে ডক্টর ক্যাপসুল অ্যান্টিভাইরাস, তারপরে পাশেই লেখা দেখতে পাচ্ছেন ক্লিন এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন বুস্টার। যদি আপনাকে আমি একটু হাইলাইট করে দেখাই ফ্রেন্ডস, দেখেন একটু রেটিং খুব ভালো, 4.6 রেটিং। আর যদি ডাউনলোডের ক্ষেত্রে দেখতে পাবেন 10 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে। ও মাই গড, এটা একটু বড়, অ্যাপটা একটু বড়। এখানে দেখতে পাচ্ছেন 36 MB। তার কারণ হচ্ছে, আমরা যদি ভালো একটা অ্যাপ চাই তাহলে এটা খুবই ভালো, যদি গুণগত মানের হয় তো একটু বড় থাকবে। উদাহরণস্বরূপ এটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি, দেখেন অনেকেই লিখতেছে হ্যালো দিস ইজ এ ডক্টর ক্যাপসুল এ স্মার্ট ডোজ। এই সবাই খুব ভালো ভালো দেখেন এখানে কমেন্ট করেছে। আমি এখন এটাকে ইনস্টল করতেছি। ইনস্টল করার জন্য আপনাকে জাস্ট একটা ট্যাপ করবেন। এখন দেখেন এটা পেন্ডিং ইনস্টলিং হতে অল্প কিছুক্ষণ সময় লাগবে। পাশেই থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, ডাউনলোড হয়ে গেল, ইনস্টলিং হচ্ছে, পাশেই থাকুন। ইনস্টলিং করার পরে আপনি স্টেপ বাই স্টেপ এটাকে কীভাবে আপনি আপনার মোবাইলটাকে একদম সুরক্ষিত রাখবেন, সব কিছু একদম ক্লিন করবেন, সেটাই দেখানোর চেষ্টা করতেছি। কথা না পারিয়ে সোজা চলে যাচ্ছি ওপেনে। ফ্রেন্ডস, ওপেন করার সাথে সাথে দেখেন আপনার এইভাবে এটি খুলে যাবে ডক্টর ক্যাপসুল স্মার্ট ডোজ ফর অ্যান্ড্রয়েড সিকিউরিটি। দেখেন ফ্রেন্ডস, কত সুন্দরভাবে তারা বলে দিয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে লেখা রয়েছে গেট স্টার্টেড। আমি এটাকে চালু করতে যাচ্ছি, এরকমভাবে চলে আসলো। তারপর আপনি অবশ্যই এটাকে পারমিশন দিতে হবে। পারমিশন দেওয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যালাউ পারমিশন। আমি এটাকে একটা ট্যাপ করলাম, করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই ক্যাপসুল দিয়ে আমি কি করব, এখানে দেখা রয়েছে অ্যালাউ, আমি দিয়ে দিলাম। অ্যালাউতে একটা ট্যাপ করলাম। ট্যাপ করার পরে ফ্রেন্ডস দেখি কি হচ্ছে। আবার একটু ওয়েটিংও রাখতেছে, দেখেন রাখার পরে এরকমভাবে চলে আসলো। আর এটাকে যদি আমি একটু চেক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাকে একটু স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি। ফ্রেন্ডস, দেখেন একদম উপরে যদি লক্ষ্য করে দেখেন, এই যে আমি এটাকে লাল করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধে হয়। ফ্রেন্ডস, দেখেন আমি এখানে যদি আপনাকে একটু হাইলাইট করে দেখাই, এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে হোম, পাশাপাশি দেখতে পাচ্ছেন স্ক্যান, পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছেন ব্যাটারি। আমি যদি আরেকটু যাই ভিতরে, দেখেন ও মাই গড, ক্লিন মেসেঞ্জার। তো এখানে দেখতেই পাচ্ছেন, আর এখানে লেখা রয়েছে, আপনি যদি ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এখানে যদি আরেকটু লক্ষ্য করে দেখেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন। ফ্রেন্ডস, এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন, এটা অন রাখবেন, অন অটোমেটিক, এটা ডিফল্ট হিসেবে অন রয়েছে। তো আমি স্ক্যানে চলে যাচ্ছি। আপনি যদি প্রথমেই স্ক্যানে একটা ট্যাপ করেন, যেমনটা এই যে স্ক্যানে, আমি স্ক্যানে একটা ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে দেখেন এখানে যদি দেখতে পাচ্ছেন এই যে একটা ডট পিন, এটা একটা পপ আপ মেসেজ, অর্থাৎ আমার এখানে একটা সমস্যা রয়েছে, যার কারণে এটা লেখা দেখতে পাচ্ছি। আর নিচে যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আমার পুরো মেমোরি কার্ড সব কিছু একবার তারা স্ক্যান করবে, তাই আমি উপরে স্ক্যানে একটা ট্যাপ করতেছি। ফ্রেন্ডস, দেখেন স্ক্যানে ট্যাপ করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অল ফাইল এবং
প্যাকেজ ফাইল, আমি সবগুলোকে করতে চাচ্ছি অল ফাইল, তাই অল ফাইলে দিয়ে দিলাম। দেওয়ার পরে স্ক্যানে একটা ট্যাপ করলাম। স্ক্যানে ট্যাপ করার পরে দেখেন এখানে রয়েছে ডিবি আপডেট, অর্থাৎ এখানে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন আপডেট হচ্ছে, ছোটো ছোটো ডট পিন লেখাটা। আমি আপনাকে একটু ক্লিয়ার দেখানোর জন্য দেখেন, এই যে এখানে দেখেন ডট পিন উঠতেছে, অর্থাৎ এটা কাজ চলতেছে, আপডেট হচ্ছে। আপনি একটু দেখতে থাকেন এটা কীভাবে আপডেট হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ। ফ্রেন্ডস, দেখতেই পারলেন এটা কিন্তু হয়ে গেল। আমি যদি এখানে দেখতে চাই তাহলে দেখেন ব্যাটারিতে একটু সমস্যা রয়েছে, স্ক্যান প্রপারলি হয়ে গেছে, ব্যাটারিতে ক্লিন এবং বুস্ট এই দুইটা রেড, অর্থাৎ এই দুইটাতে সমস্যা রয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন 9টা ফাইল ইনস্টলিং অ্যাপসে 2799টি ফাইল স্ক্যান করে ফেলেছে। আমি আপনাকে একটু হাইলাইট করে দেখাচ্ছি ফ্রেন্ডস, দেখেন আমি এখন ব্যাকে চলে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে ব্যাকে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমি এখন এটাকে ব্যাটারিকে স্ক্যান করবো। দেখেন এখানে লাল লাল ডট দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে একটু সমস্যা রয়েছে। এই যে এখানে লাল একটা ডট, এই যে এখানে লাল একটা ডট দেখতেই পাচ্ছেন, অর্থাৎ আমি এইটাকে স্ক্যান করতে হবে। তাই আমি ব্যাটারিতে চলে যাচ্ছি ফ্রেন্ডস। দেখেন এই যে ব্যাটারিতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 48% চার্জ রয়েছে, আর এখানে একটা লাল পপ আপ মেসেজ রয়েছে, এই যে সেম এরকমভাবে। আর যদি এখানে দেখতে পাচ্ছেন দ্য চেক হ্যাজ, এখানে লং দ্য ব্যাটারি স্ক্যান ফার্স্ট, অর্থাৎ আমি এখানে একটা ট্যাপ করলাম, আবার পারমিশন দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট আপনি এখানে যদি পারমিশন চাই তাহলে অবশ্যই আপনি এটাকে পারমিশন অন করে দেবেন। এখানে আমি আপনাকে ব্যাকে গিয়ে দেখাচ্ছি সুবিধার্থে। এই যে দেখতে পাচ্ছেন এটা আপনি এটাকে অন করে দেবেন, অন করে দিয়ে পারমিশনটা অন করে দিয়ে আবার ব্যাকে চলে যাবেন, আবার ব্যাকে চলে যাবেন। এখন দেখেন ফ্রেন্ডস এখানে 48% চার্জ রয়েছে, আর 1 মিনিট আমি এখানে জাস্ট রেড থেকে গ্রিন হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। দেখেন এখন যদি একটু লক্ষ্য করে দেখেন স্ক্যান কমপ্লিট, ব্যাটারি স্ক্যান কমপ্লিট। এখন কিন্তু এই দুইটা রয়েছে, দেখেন ক্লিন এবং বুস্ট, আমি এই দুইটাকেই করে দেব। আর এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন ক্লিন জাং আপ ফাইল, এটাকে আমি সেকেন্ড টাইমে করার প্রয়োজন, তাই আমি এখন ক্লিনে চলে যাচ্ছি। ক্লিন করার পর আমি একসাথেই করব একে একে। এই যে ক্লিন, আর আমি এখন এখানে টাচ করব। দেখেন ব্যাটারি তো করেই ফেললাম, তাই দ্বিতীয়বার করার কোনো প্রয়োজন নেই। আমি এখন চলে যাব ক্লিনে ফ্রেন্ডস। এই যে ক্লিন চলে আসলো, আবার ক্লিন দিয়ে আবার ওকে দেব, হচ্ছে দেখেন, দেখতেই থাকেন, খুব দ্রুত হচ্ছে। দেখতে পাচ্ছি নিচে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলোকে আপনার ক্লিন করতেছে। দেখেন হোয়াটসঅ্যাপ, শেয়ার, দেখেন সবগুলো একে একে। আর রেড কালার মানে ডেঞ্জার, আর ডেঞ্জার থেকে দেখেন 692 MB। আর এখানে যদি নিচে দেন একদম ক্লিন হয়ে যাবে। দেখেন আমি ক্লিন করে দিচ্ছি। দেখেন এরকমভাবে আপনি, এখন বুস্ট বাকি রয়েছে, এই বুস্ট আমি যদি একটু ব্যাকে চলে যাই, দেখেন ফ্রেন্ডস প্রত্যেকটা এরকমভাবে দেখেন। এই যে মেসেঞ্জারটাও আপনি করেন, মেসেঞ্জারটাও এরকমভাবে করে ফেলেন, হোয়াটসঅ্যাপও করে ফেলেন। দেখেন একবারে সব দুটোটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। করার পর আপনি ব্যাকে চলে যাবেন, ব্যাকে যাওয়ার পরে আপনার বুস্ট করে ফেলেন একসাথে সবগুলোকে। দেখেন একসাথে সবগুলো যত ফাইল যা কিছু রয়েছে একদম বুস্ট করে ক্লিন করে ফেলেন ফ্রেন্ডস। দেখতে পাচ্ছেন কিন্তু নিচের রেখা সব কিছু গ্রিন চলে আসলো। আমি যদি একটু ব্যাকে চলে যাই, আবার যদি প্রথমে চলে যাই স্ক্রিনে যাওয়ার পরে দেখেন ব্যাটারি যাই, দেখেন সবগুলো কিন্তু ঠিক আছে। আর নিচে দেখতে পাচ্ছেন এই যে সব একে একে পারফেক্ট। এখন আমার মোবাইলটা একদম কমপ্লিট ঠিক আছে। এখান থেকে আপনি ব্যাকে গিয়ে এক্সিটে ক্লিক করবেন, এক্সিট হয়ে যাবে। দেখেন তারপর আপনি এরকমভাবে এটাকে দ্বিতীয়বার যদি ট্রাই করেন, কমপক্ষে সপ্তাহে একবার হলে আপনি এরকমভাবে ডক্টর ক্যাপসুলটা দিয়ে আপনার মোবাইলটাকে একবারে ক্লিন করে ফেলবেন। দেখেন সব কিছু এখন রয়েছে পারফেক্ট। আপনি যদি একটু, আমি আপনাকে আবার কী জন্য এটা দেখাচ্ছি আপনাকে বোঝানোর ক্ষেত্রে, এই যে দেখেন এখানে দেখেন গ্রিন, সব কিছু গ্রিন, আর এটা 59%, অর্থাৎ এখানে একটু সমস্যা রয়েছে। আবার এটাকে বুস্ট করব। দেখেন ব্যাকে চলে যাচ্ছি আমি, আবার এই যে মেসেঞ্জার একটু বাকি রয়েছে যার কারণে এটা দেখাচ্ছে এরকম। আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন
এই যে দেখেন এখানে আজে বাজে ফাইল রয়েছে, এগুলাকে ডিলিট করার কথা বলতেছে। আমি এগুলো করব না। আর ভিডিও রয়েছে, এই ভিডিওগুলোকে ডিলিট করার কথা বলতেছে। অর্থাৎ 484 আইটেম রয়েছে আমার ইমেজ এবং 6 আইটেম রয়েছে আমার ভিডিও। এগুলাকে যদি আমি ডিলিট করি তাহলে আমার মেসেঞ্জারটা একদম ক্লিন স্মুথ হয়ে যাবে। আমি চাচ্ছি না, আপাতত এটাই রেখে দিচ্ছি। এরকমভাবে আপনি ডক্টর ক্যাপসুল ব্যবহার করে আপনার মোবাইলটাকে একদম স্মার্টলি ব্যবহার করতে পারেন। যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে এই ডক্টর ক্যাপসুল আপনাকে সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লাগে থাকে লাইক করতে ভুলবেন না। এইরকম আরও নতুন নতুন টিপস, টিউটোরিয়ালস অ্যান্ড ট্রিক নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।